শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আমার গৌর সুন্দর এই কলির জীবের মুক্তির জন্য উদ্ধারের জন্য তার ভক্তগণকে সঙ্গে লয়ে কৃষ্ণ নাম গাইতে গাইতে সেই দাপর যুগের বৃন্দাবনের কথা মনে পড়ে গেল। আর ওই বৃন্দাবনের কথা ভাবে বিভোর হয়ে ভাবাবেশে ডাকতে আরম্ভ করলেন, দাদা দাদা দাদা। আরে আরে দাদা দাদা ডাক শুনে ছুটে এলেন অদ্বৈত আচার্য। অদ্বৈত আচার্য ছুটে এসে বলছে, প্রভু প্রভু, এই তো তুমি কৃষ্ণ নাম গাইছিলে, তা কৃষ্ণ নাম গাইতে গাইতে দাদা দাদা বলে ডেকে উঠলে কেন প্রভু? বলো বলো প্রভু। আর শ্রীমান মহাপ্রভু অদ্বৈত আচার্যের গলাটা জড়িয়ে ধরে বলছে, অদ্বৈত আচার্য আমার দাদা কোথায়? আর অদ্বৈত আচার্য বললেন, তোমার দাদা নবদ্বীপে আর নেই, অনেক দিন হয়েছে তিনি নবদ্বীপ ছেড়ে চলে গেছেন, শুনেছি এখন নাকি তিনি সন্ন্যাসী হয়েছেন। আর শ্রীমান মহাপ্রভু বললেন, না না অদ্বৈত আচার্য, আমি সেই দাদার কথা বলছি না। আর অদ্বৈত আচার্য বললেন, তবে তুমি কোন দাদার কথা বলছো প্রভু? শ্রীমান মহাপ্রভু বললেন, অদ্বৈত আচার্য তুমি কে? তুমি তো সেই দেবাদিদেব মহাদেব, কলিযুগে তোমার নাম হয়েছিল অদ্বৈত আচার্য। আর ওই দেখো শ্রীবাস, দেবশ্রী নারদ, আর ওই হরিদাস চতুর্মুখ ব্রহ্মা, আর আমি সেই ব্রজের ব্রজেন্দু নন্দন। তাই অদ্বৈত আচার্য, আমি যদি ব্রজের কানাই, কোথায় আমার দাদা বলাই? 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 দেখা দাও 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 দেখা দাও, কোথায় আমার দাদা বলাই? দেখা দাও দেখা দাও কোথায় আমার দাদা বলাই? দেখা দাও দেখা দাও, কোথায় আমার দাদা বলাই? দেখা দাও দেখা দাও কোথায় আমার দাদা বলাই? দেখা দাও দেখা দাও, কতদিন দেখি নাই তোমার, দেখা দাও দেখা দাও কতদিন দেখি নাই তোমার, দেখা দাও দেখা দাও। অদ্বৈত আচার্যের মুখে এই কথা শুনে অদ্বৈত আচার্য বললেন, প্রভু প্রভু, তুমি যদি সেই কৃষ্ণই হবে তবে আকর্ষণ করে ডাকো, আর তোমার দাদা যেখানেই থাকুক না কেন, যেখানে জন্মগ্রহণ করুক না কেন, তাকে এই নবদ্বীপে আসতেই হবে, তাই তুমিও ডাকো। অদ্বৈত আচার্যের মুখে এই কথা শুনে শ্রীমান মহাপ্রভু ডাকতে আরম্ভ করলেন, দাদা দাদা দাদা। আরে দাদা 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 ডাক কোথায় গিয়ে পৌঁছালো? শ্রীমান মহাপ্রভুর কণ্ঠস্বর কোথায় গিয়ে পৌঁছালো? যেখানে নিত্যানন্দের জন্ম। রার দেশ নাম একচক্র গ্রাম, পিতার নাম হারাই পণ্ডিত আর মাতার নাম পদ্মাবতী। ওই নারার দেশ নাম এক চক্র গ্রাম, হারায় পণ্ডিতের ঘরে। রারদেশ নাম এক চক্র গ্রাম, হারায় পণ্ডিতের ঘরে। ওই নারার দেশ নাম এক চক্র গ্রাম,
হারায় পণ্ডিতের ঘরে। রারদেশ নাম এক চক্রগ্রাম, হারায় পণ্ডিতের ঘরে। শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী, শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী, শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী, জনমিলা হলো ধন, জনমিলা হলো ধন। ওই না শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী, জনমিলা হলো ধন, জনমিলা হলো ধন। আজি জন্ম নিল, জন্ম নিল, জন্ম নিল, জন্ম নিল, হারায় পণ্ডিতের ঘরে জন্ম নিল। হারায় পণ্ডিতের ঘরে জন্ম নিল, হারায় পণ্ডিতের ঘরে জন্ম নিল। হারায় পণ্ডিতের ঘরে জন্ম নিল। পদ্মাবতীর জঠরে জন্ম নিল। পদ্মাবতীর জঠরে জন্ম নিল। বাল্যকালে নাম হলো কুবের। নিমাই যেমন নবদ্বীপে হরিনামের খেলা খেলেন, ঠিক তেমনি কুবের একচক্র গ্রামে রামলীলা খেলা খেলছেন। আর ওই রামলীলা খেলা খেলতে খেলতে মুখে কেবল বলছেন, প্রেম ভোরে মনের গাহ রাম কৃষ্ণ নাম, জপ রাম কৃষ্ণ নাম। প্রেম ভোরে মনের গাহো রাম কৃষ্ণ নাম, জপ রাম কৃষ্ণ নাম। প্রেম ভোরে মনের গাহ রাম কৃষ্ণ নাম, জপ রাম কৃষ্ণ নাম। প্রেম ভোরে মনের গাহো রাম কৃষ্ণ নাম, জপ রাম কৃষ্ণ নাম। অন্তরে যতনে জপ রাম কৃষ্ণ নাম, জপ রাম কৃষ্ণ নাম। অন্তরে যতনে জপ রাম কৃষ্ণ নাম, জপ রাম কৃষ্ণ নাম। অন্তরে যতনে জপ রাম কৃষ্ণ নাম, জপ রাম কৃষ্ণ নাম। অন্তরে যতনে জপ রাম কৃষ্ণ কৃষ্ণ নাম, জপ রাম কৃষ্ণ নাম। তিনহীন কাঙালের ধন রাম কৃষ্ণ নাম। দীনহীন কাঙালের ধন রাম কৃষ্ণ নাম। প্রেম ভোরে মনের গাহো রাম কৃষ্ণ নাম, জপ রাম কৃষ্ণ নাম। জপ রাম কৃষ্ণ নাম, জপ রাম কৃষ্ণ নাম। ওই রামলীলা খেলা খেলতে খেলতে আবার কখনো বলছেন, সীতারাম 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 সীতারাম। সীতারাম 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 সীতারাম। সীতারাম 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 সীতারাম। সীতারাম 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 সীতারাম। জয় জয় রাম জয় জয় রাম, 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 জয় 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 রাম রাম জয় জয় রাম, 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 জয় জয় রাম জয় জয় রাম। ওই রামলীলা খেলা খেলতে খেলতে আবার কখনো বলছেন,
রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। ঈশ্বর আল্লাহ তেরে নাম সব কহি সুমতি দে ভগবান। ঈশ্বর আল্লাহ তেরে নাম সব কহি সুমতি দে ভগবান। ঈশ্বর আল্লাহ তেরে নাম সব কহি সুমতি দে ভগবান। ঈশ্বর আল্লাহ তেরে নাম সব কহি সুমতি দে ভগবান। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। আর ঠিক এমন সময় হারাই পণ্ডিতের ঘরে এক নবীন সন্ন্যাসীর আগমন হলো। নবীন সন্ন্যাসীকে দর্শন করে হারাই পণ্ডিত ও পদ্মাবতী নবীন সন্ন্যাসীকে প্রণাম জানালেন। আর পদ্মাবতী বসবার আসন দিয়ে বললেন, হে সন্ন্যাসী বাবা, আপনি আসন গ্রহণ করুন। সন্ন্যাসী বাবা বসলেন। আর পদ্মাবতী কি করলেন? পদ্মাবতী জল দিয়ে পা ধুয়ে দিচ্ছেন। আর আর কি করলেন? মাথার কেশ দিয়ে মুছিয়ে দিচ্ছেন। নয়ন জলে চরণ দুখানি ধুয়াইয়া দে, ধুয়াইয়া দে। 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 কেশ দিয়া চরণ দুখানি, কেশ দিয়া চরণ দুখানি, কেশ দিয়া চরণ দুখানি, কেশ দিয়া চরণ দুখানি মুছাইয়া দে, মুছাইয়া দে। কেশ দিয়া চরণ দুখানি মুছাইয়া দে, মুছাইয়া দে। নয়ন জলে চরণ দুখানি ধুয়াইয়া দে, ধুয়াইয়া দে। পদ্মাবতী ওই নবীন সন্ন্যাসীকে বললেন, হে সন্ন্যাসী বাবা, আপনি কৃপা করে আমাদের ঘরে
আপনার পায়ের ধুলো দিয়েছেন, তাহলে আপনি আমাদের মনোবাসনা পূর্ণ করুন। সন্ন্যাসী বাবা বললেন, কি তোমাদের মনোবাসনা? পদ্মাবতী বলছেন যে না না, আর কিছু নয়, আপনি কৃপা করে আমাদের ঘরে ওই আপনার চরণের ধুলো দিয়েছেন, তাহলে আপনি আমাদের কিছু হরিকথা ও কৃষ্ণকথা শ্রবণ করান। আর ওই নবীন সন্ন্যাসী বললেন, হরিকথা কৃষ্ণকথা কেবল তোমরাই শ্রবণ করবে? না না, তা হবে না, আমি বলবো তোমরা শুনবে, আর তোমরা বলবে আমি শুনবো, আর এই কলির জীব সবাই শুনবে। আচ্ছা মায়েরা, আপনারা শুধু বসে থাকবেন? তালি দিন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। কেননা এই কলির জীবের একমাত্র মুক্তির পথ হলো এই মধুর কৃষ্ণ নাম। তাই বলছি, সবাই সময় থাকতে থাকতে এই কৃষ্ণ নাম করা ভালো, বলা ভালো। কেননা আমরা এখন চোখে দেখতে পাচ্ছি, নাসিকায় ঘ্রাণ নিতে পারছি, যে ওই কথা বলতে পারছি, কানে শ্রবণ করতে পারছি। আর এখন যদি আমরা এই কৃষ্ণ নাম না বলি, না শ্রবণ করি, তাহলে এই জীবনে আমাদের আর কৃষ্ণ নাম বলা হবে না, বলা যাবে না। কেননা যখন আমরা চোখে কিছু দেখতে পাবো না, নাসিকায় কোনো ঘ্রাণ নিতে পারবো না, জিহ্বায় কোনো কথা বলতে পারবো না, কানে কোনো কিছু শুনতে পাবো না, তখন মৃত্যুর মুখে দাঁড়িয়ে বলতে পারবো, হে ঠাকুর তুমি আমাকে পার করে দাও। একসময় আমি তো তোমার নাম গুণকীর্তন করেছি, তোমার নাম শ্রবণ করেছি, এখন আমার আর কৃষ্ণ নাম বলার মতো ক্ষমতা নাই। তাই বলছি, হে ঠাকুর তুমি আমাকে পার করে দাও। পাহাড়ি করো রে ওরে মাঝি ভাই, পাড়ে ঘাটায় বসিয়া কান্দে আমার কেহ নাই, মাঝি ভাই আমার কেহ নাই। পাহাড়ে করো রে ওরে মাঝি ভাই, পাড়ে ঘাটায় বসিয়া কান্দে আমার কেহ নাই, মাঝি ভাই আমার কেহ নাই। পাহাড়ে করো রে
ঘাটায় বসিয়া কান্দে আমার কেহ নাই মাঝি ভাই আমার কেহ নাই শুনিয়াছি দয়াল বড় তুমি সবার পারি করো ও শুনিয়াছি দয়াল বড় তুমি সবার পার করো ও শুনিয়াছি দয়াল বড় তুমি সবার পার করো শুনিয়াছি দয়াল বড় তুমি সবার পার করো বেলা যে যায় সময় বেশি নাই পাড়ে ঘাটায় বসিয়া কান্দে আমার কেউ নাই মাঝি ভাই আমার কেউ পার করো রে ওরে মাঝি ভাই পার ঘাটাই বসিয়া কান্দে আমার কেহ নাই মাঝি ভাই আমার কেহ নাই বন্ধু আমার ছিল ঝাড়া দয়াল হে দয়াল করো বন্ধু আমার ছিল যারা একে একে পার হইল তারা বন্ধুই আমার ছিল ঝাড়া একে একে পার হইল তারা বন্ধু আমার ছিল যারা একে একে পার হইল তারা কাঙাল বইলা দিও মোরে ঠাই পারে ঘাটায় বসিয়া কান্দে আমার কেহ নাই মাঝি ভাই আমার কেহ নাই পাহাড়ে করো রে ওরে মাঝি ভাই পারে ঘাটাই বসিয়া কান্দে আমার কেহ নাই মাঝি ভাই আমার কেহ নাই মাঝি ভাই আমার কেহ নাই তাই বলছি আসুন আমরা সবাই মিলে এই কৃষ্ণ নাম গাই এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম অবিরাম 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 সদা শরী বল হরি আন করে পাশরি সদা
তোমরা নাও গো নামের মালা, দূরে যাবে ত্রিতাপ জ্বালা, তোমরা নাও গো নামের মালা। দূরে যাবে ত্রিতব জ্বালা, তোমরা নাও গো নামের মালা। বলো না বলো কৃষ্ণ না কৃষ্ণ নাম অবিরাম, অবিরাম। বলো ভাই এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম অবিরাম। এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম অবিরাম। আর এই কৃষ্ণ নামের ধ্বনি, হরি নামের ধ্বনি কোথায় গিয়ে পৌঁছালো? যেখানে কুবের রামলীলা খেলা খেলছেন। আর ওই কুবের যখন রামলীলা খেলা খেলছিল, যেই মাত্র কুবেরের কর্ণে ওই কৃষ্ণ নামের ধ্বনি, হরি নামের ধ্বনি প্রবেশ করেছে, কুবের বলছে কি সুন্দর এই কৃষ্ণ নামের ধ্বনি, কিন্তু কোথায় হচ্ছে? তখন কুবের অন্তর দিয়ে চিন্তা করে দেখলো যে ঘরে একটি নবীন সন্ন্যাসীর আগমন হয়েছে। পিতা ও মাতা উভয়ে কণ্ঠে কণ্ঠ মিলে ওই কৃষ্ণ নাম করছে। কিন্তু আমি কি ওই নবীন সন্ন্যাসীর চরণ পাবো না? হ্যাঁ পাবো, কিন্তু কেমন করে পাবো? এই কথা বলে কুবের ধনুকে একটি ফুল যোজনা করে নিক্ষেপ করলেন সন্ন্যাসীর চরণে। যেইমাত্র নিক্ষেপ করেছেন, ওই ফুল গিয়ে সন্ন্যাসীর চরণে প্রণাম জানালেন। যেইমাত্র প্রণাম জানিয়েছেন, ওই নবীন সন্ন্যাসী হুঙ্কার গর্জনে বলে, কে কে তুমি কে তুমি আমাকে প্রণাম জানালে? যখন সন্ন্যাসীর নয়নে আর কুবেরের নয়নে নয়নে মিলন হয়েছে, তখন সন্ন্যাসী বাবা বলছে, ও তুমি এই একচক্র গ্রামে, তোমার জন্য আমি নবদ্বীপ ত্যাগ করেছি, আমি আমার মাকে কাঁদিয়েছি, আর এই একচক্র গ্রামে তোমাকে দেখা যখন পেয়েছি, আমি তোমাকে ঘরের বাহির করবই। আর তুমি না গেলে এই কলির জীব উদ্ধার করবে কে? কলির জীবকে উদ্ধার করবে কে? সে তো তুমি। আর এই কলির জীবে হরি নাম কৃষ্ণ নাম প্রচার করবে কে? সেও তো তুমি। আর সন্ন্যাসী বাবা কোনোখানে এক দণ্ড থাকে না, কিন্তু 3 দিন রইলেন হারাই পণ্ডিতের ঘরে। 3 দিন প্রসাদ পেলেন। 3 দিন পর যখন সন্ন্যাসী বাবা বিদায় নেবেন, তখন পদ্মাবতী হারাই পণ্ডিত কাছে এসে বলছে, স্বামী স্বামী, ওই নবীন সন্ন্যাসী তো 3 দিন আমাদের ঘরে রইলেন, আমরা 3 দিন প্রসাদ দিলাম, কিন্তু কোনো দক্ষিণা তো দিতে হয়নি, তা কি দক্ষিণা দেব? আর হারাই পণ্ডিত বলছেন, পদ্মাবতী পদ্মাবতী, আমি যা কিছু ভিক্ষা করে এনেছি, তা তুমি নবীন সন্ন্যাসীকে ভোজন করালে, কিন্তু দক্ষিণা দেওয়ার মতো আমাদের ঘরে আর কিছুই নেই। আর পদ্মাবতী বলছে, স্বামী স্বামী, আমি শুনেছি দক্ষিণা না দিলে ভোজনে কোনো ফল হয় নাই। আর পদ্মাবতী মনে মনে চিন্তা করছে, আমাদের ঘরে এমন কি আছে যা আমি নবীন সন্ন্যাসীকে দক্ষিণা দেব? পদ্মাবতী এই কথা চিন্তা করছেন, আর দেখলেন যে এই ঘরে একটি ছোট্ট স্বর্ণ মুদ্রা রয়েছে। ওই স্বর্ণ মুদ্রাটি সন্ন্যাসী বাবার চরণে রেখে প্রণাম জানালেন। আর যেই মাত্র প্রণাম জানালেন, ওই সন্ন্যাসী বাবা বললেন, পদ্মাবতী পদ্মাবতী, এতই যদি তোমার দান করার বাসনা জেগে থাকে, তাহলে তুমি এমন কিছু দান করো যাতে আমি ধন্য হই, আর তুমি ধন্য হবে, আর এই কলির জীব সবাই ধন্য হবে। আর পদ্মাবতী বললেন, বলুন বলুন সন্ন্যাসী বাবা, আপনি কি দান চান? আপনি যা চাইবেন আমি তাই দেব। আমাদের এই পণ্য কুটিরে যদি থাকে, তাহলে আমি আপনাকে বিমুখ করব না। বলুন বলুন সন্ন্যাসী বাবা, আপনি কি দান চান? আমি আপনাকে বিমুখ করব না। বলুন বলুন সন্ন্যাসী বাবা। এতক্ষণে খুবই রামলীলা খেলা শেষ করে মায়ের পাশে দাঁড়িয়ে মায়ের কথা আর ওই নবীন সন্ন্যাসী বাবার কথা শুনছে। আর ওই নবীন সন্ন্যাসী বললেন, পদ্মাবতী পদ্মাবতী, ও তোমার পাশে কে দাঁড়িয়ে? আর পদ্মাবতী বললেন, ও তোমার একমাত্র সন্তান পুত্র কুবের।
আর ওই নবীন সন্ন্যাসী বললেন, ওই কুবেরকে আমার চরণে দান করো, ওই কুবেরকে আমার চরণে দান করো, ওই কুবেরকে আমার চরণে দান করো, ওই কুবেরকে আমার চরণে দান করো। দান করে তোমরা ধন্য হও, আর এই কলির জীব সবাই সবাই ধন্য আর পদ্মাবতী আছড়ে পড়লেন সন্ন্যাসী বাবার চরণে। আপনি যে কথা বলেছেন আর বলবেন না, আমি ওকে ছেড়ে থাকতে পারবো না, ও যে আমার নয়নের মণি, ও কথা আমি থাকতে পারবো না, ও যে আমার নয়নের মণি, ওকে ছেড়ে আমি থাকতে পারবো না, ও যে আমার একমাত্র সন্তান। আপনি যে কথা বলেছেন আর সন্ন্যাসী বলবেন না, থাকো, আমি ওকে ছেড়ে থাকতে পারবো না, খোঁজে আমার আমি ওকে ছেড়ে থাকতে পারবো না। আর এতক্ষণে হারাই পণ্ডিত এসে বলছে, এ কি পদ্মাবতী, এ কি তুমি কাঁদছো, তোমার নয়নে জল। আর পদ্মাবতী বলছে, স্বামী স্বামী তুমি শুনেছো ওই নবীন সন্ন্যাসী কি বলছে? ওই নবীন সন্ন্যাসী বলছে যে ওই কুবেরকে নবীন সন্ন্যাসীর চরণে দান করে দিতে বলছে। তুমি বলো ওই কুবেরকে আমি দান করে কাকে নিয়ে থাকবো, কেমন করে থাকবো, তুমি বলো, ও যে আমার একমাত্র সন্তান। আর হারাই পণ্ডিত বললেন, তুমি এর জন্য কাঁদছো পদ্মাবতী, বুঝছো? তুমি মনে মনে চিন্তা করেছো তোমার বাড়ি, তোমার সন্তান, তোমার পুত্র, কিন্তু এই জগতে কেউ কারণ নয়, এসেছে একা, যেতে হবে একা, সঙ্গে সাথী কেউ হবে না। কারে তরে তুই কাঁদিস রে মন, কেউ তো কারো নয়, ওরে মন কেউ তো কারো নয়। কারে তরে তুই কাঁদিস রে মন, কেউ তো কারো নয়, ওরে মন কেউ তো কারো নয়। কারে তরে তুই কাঁদিস রে মন, কেউ তো কারো নয়, ওরে মন কেউ তো কারো নয়। কারে তরে তুই কাঁদিস রে মন, কেউ তো কারো নয়, রে মন কেউ তো কারো নয়। হবে এসেছি একা যেতে হবে একা, এসেছিস একা, যেতে হবে একা, হবে এসেছিস একা, যেতে হবে একা, এসেছিস একা, যেতে হবে একা। পথের পরিচয় কেউ তো কারো নয়, ওরে মন কেউ তো কারো নয়। হবে এসেছিস একা, যেতে হবে একা, এসেছিস একা, যেতে হবে একা। পথের পরিচয় কেউ তো কারো নয়, ওরে মন কেউ তো কারো নয়। কারে তরে কাঁদিস রে মন, কেউ তো কারো নয়, রে মন কেউ তো কারো নয়। কেউ বা সাজে পিতা মাতা মনরে ভোলা কেউ বা সাজে পিতা মাতা, কেউ বা সাজে
ভাতারে কেউ বা সাজে পিতা মাতা কেউ বা সাজে ভগ্নী ভাতারে সময় হলে যাবে চলে কেউ তো রবে না কেউ তো কারো নয় ওরে মন কেউ তো কারো নয় কার তরে তুই কাঁদিস রে মন কেউ তো কারো নয় রে মন কেউ তো কারো নয় তারা পুত্র পরিবার তুমি কার কেবা তোমার 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 শেষের দিনে সে জানবি রে কেউ তো রবে না ওরে মন কেউ তো কারো নয় কেউ তো কারো নয় ওরে মন কেউ তো কারো নয় কার তরে তুই কাঁদিস রে মন কেউ তো কারো নয় রে মন কেউ তো কারো নয় রে মন কেউ তো কারো নয় দাও দাও পদ্মাবতী তুমি কুবেরকে ওই নবীন সন্ন্যাসীর চরণে দান করে দাও দেখো পদ্মাবতী ওই আমাদের সন্তান ওই নবীন সন্ন্যাসীর সাথে যাবে সন্ন্যাসী হবে এর থেকে বড় আনন্দের আর কি হতে পারে দাও দাও পদ্মাবতী কুবেরকে ওই নবীন সন্ন্যাসীর চরণে দান করে দাও প্রণাম কর মা দান করে দাও নমস্কার পিয়ালি বৈদ্যর গানে সন্তুষ্ট হইয়া দোস্তুল মিলন চন্দ্র মণ্ডল 85 টাকা পুরস্কৃত করলেন। জয় নিতাই গৌর হরি হরি বল হরি হরি বল। হরি বল হরি বল